বন্ধুর সাথে এই ছিল আমাদের শেষ স্মৃতি, একসঙ্গে তিনজনের ঘোরার। সত্যি ভাবতেই পারিনি আমাদের এই প্রিয় বন্ধুটা একদিন আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে যাবে। তো দেখতেই পাচ্ছ, তিনজন মিলে একসঙ্গে খাচ্ছিলাম, আর খুবই সুন্দর মুহূর্ত ছিল। তারপরেও আমাদের সঙ্গে ফোনে অনেকবার কথা হয়েছে, কিন্তু সামনাসামনি দেখা এই শেষ। তো আমার এই বন্ধুটা যে এত সহজেই আর কি এই পৃথিবী ছেড়ে চলে যাবে, সেটা আমরা কখনোই আর কি ভাবতেই পারিনি। যার সঙ্গে রোজ আমাদের ফোনে কথা হতো, তাই সেই বন্ধুর আর কি চলে যাওয়ার খবর শুনে যাচ্ছিলাম বন্ধুকে দেখার জন্য, শেষ দেখা। তো দেখতেই পাচ্ছ যে আমি বাড়ি থেকে বেরিয়ে একদম কি বলবো, গাড়িতে যেতে হয় যেহেতু। তো আমার বাপের বাড়ি আর ওর বাপের মানে ওদের বাড়ি অনেকটাই কাছে। তো আমার বাপের বাড়ি তো আমার বাড়ি থেকে কিছুটা দূর, গাড়িতে যেতে হয়। তো আমি ওয়েট করছিলাম আমার আরেকটা বান্ধবীর জন্য, ওর নাম শিপ্রা। তো আমার যেখানে বিয়ে হয়েছে ওরও পাশেই, আমার পাশের শহরেই বিয়ে হয়েছে আর কি। তো ওর জন্যই ওয়েট করছিলাম, তো কখন আসবে আর আমরা দুজনে মিলে একসঙ্গে গাড়িতে যাব। তো দেখতেই পাচ্ছ শিপ্রা চলে এসছে, এর নামে শিপ্রা, আমার ছোট্টবেলার বান্ধবী। আমরা তিনজন খুব মানে আমাদের মধ্যে যে এতটা বন্ধুত্ব ছিল যে আমরা কন্টিনিউ আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ ছিল। তো মনটা সত্যি আমার ভীষণই খারাপ, কদিন ধরে আমি ঠিকমতো ভিডিও রিলস কিছুই পোস্ট করি না ঠিকঠাক মতো। তো দেখতেই পাচ্ছ যে রাস্তার মধ্যে প্রচুর জল জমে আছে, কিছুটা বৃষ্টিও হয়েছিল যেতে যেতে। তো এখানেই আবার শিপ্রার মানে শিপ্রার দিদির বাড়ি আছে। তো শিপ্রার দিদির বাড়ি থেকে আমরা আর কি আমার বন্ধুর নাম ছিল মনোজ। তো ওই মনোজদের বাড়ির দিকে যাচ্ছি। তো মনোজদের একদমই বাজারের পাশেই বাড়ি। তো যাচ্ছিলাম আর কি, দেখতেই পাচ্ছ। তো কিছুটা ফলও নিয়ে যাবো ওদের বাড়িতে, যার জন্য ফল দেখছিলাম। যাই হোক, সত্যি মানে কি বলবো, খুবই কষ্টকর যে এত ছোটবেলা থেকে আমরা একই ক্লাসে পড়তাম, আর একই সঙ্গে এতটা মিল ছিল যে আমাদের ছেড়ে চলে গেল। সত্যি দেখতেই পাচ্ছ যে আমি কেমন অবস্থায় আর কি এসছি ওকে দেখতে, কিন্তু দেখতে পারিনি, দুর্ভাগ্য। তো আমাদের আসার আগেই ওকে আর কি নিয়ে গেছে। যাই হোক, আমরা বাড়ির দিকে রওনা হব সত্যি। আর এই রাস্তাঘাট, এই জায়গাগুলো দেখে কিন্তু আমাদের অনেক কিছু মনে পড়ে, পুরনো স্মৃতি। একবার আমাদের স্কুলে, মানে তখন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। তো স্কুলের মধ্যে আর কি এসছিলেন। তো আমাদের স্কুলে তখন আমরা ছোটোবেলায় প্লেন দেখলে আমরা এত খুশি হতাম, প্লেন প্লেন করে সেই প্লেনের পিছনে আধা ঘন্টা ধরে দৌড়াতাম। তো আমরা তো কখনো জীবনে প্লেন দেখিনি, এরকম একটা ব্যাপার ছিল আমাদের মধ্যে। আর এই মনোজ ওর কাকুর ঘরের ছাদের থেকে দেখেছিল যে আমাদের স্কুলের মধ্যে প্লেন নামছে। সেই প্লেন নামা দেখে ও দৌড়তে দৌড়তে সেই হাফ প্যান্ট পরে স্কুলে গিয়েছিল। দৌড়তে দৌড়তে বেচারা তো গিয়েছে, কিন্তু আসার সময় আসতে এতটা লজ্জা পাচ্ছিল, সে কি হাসাহাসি। সেই স্মৃতিগুলো খুব মনে পড়ছিল, আর আমি আর আমার বান্ধবী হাসাহাসি করছিলাম এই দুঃখের মধ্যেও। দেখতে পাচ্ছি যে এই দুঃখের মধ্যে কিন্তু দুজনে হাসছি, ওই কথা আমরা দুজন গল্প করছিলাম আর হাসছিলাম। যাই হোক, আমাদের জীবনটা এরকমই যে দুঃখের মধ্যেও কিন্তু, শত দুঃখের মধ্যে আমাদের কিন্তু হেসে থাকতে হয়। তো বন্ধুকে দেখতে গিয়ে দেখতে পারিনি, তো মনটা কিন্তু ভীষণই খারাপ। তাই রাস্তা দিয়ে যেতে যেতে কত কিছুই মনে হচ্ছিল। ও কর্মজীবনে একজন স্কুল টিচার ছিল আর কি, আর ওর ওয়াইফও আর স্কুল টিচার ছিল। তবে ওরা যখন ছুটি পেত তখনই আমাদের বাড়িতে চলে আসতো, আর আমাদের সঙ্গে একসঙ্গে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আড্ডা, তারপরে মাঝে মধ্যে ফোন করা, এগুলো অনেক কিছুই মনে পড়ছিল।